আমার দিকে তাকাইতেছো না কেন? আমি কি দেখতে অসুন্দর? না না সিসি, আপনি অসুন্দর এটা আমি সত্যি কইতে পারবো না। আপনি অন্য পড়েন নাই তো, তাই দৃষ্টি সংযত কইরা যাইতেছিলাম। আমার পোশাক নিয়ে বাজে মন্তব্য করলি, আমি তোর এই অপমানের বদলা খুব তাড়াতাড়ি নিব। উচিত কথা করার জন্য আমার শাস্তি দিবেন? আল্লাহ আপনার বিবেক বুদ্ধি দিছে, বিবেক বুদ্ধিকে কাজে লাগান। আব্বা, হামিদ আমার পোশাক নিয়ে বাজে কথা কইছে। আমি দাইছে কয়দিন ওর সাথে তোর তো ঝামেলা হইতেছে গে, তুই একটু সহ্য করে নে। আমি সহ্য করতে পারব না, তুমি ওর কঠিন বিচার করবা। নূপুর, জুতা মোছা হয়েছে? জি হয়েছে। আপামনি কলেজ থেকে কখন আইবেন? আলামনি তো জানতে চাই। বলবি আসতে বিকাল হইব। তোমার বাড়িতে যে ছেলেটাকে কাজে পাঠালাম, ওর কাজে কি তুমি সন্তুষ্ট? জি স্যার, সন্তুষ্ট। আমার মেয়ে সুলতানা, ওর বয়স কম। স্যার হয়তো চলাফেরা একটু ওর ভুল থাকতে পারে, কিন্তু চাকর হয়ে হামিদ কি তার ভুল ধরাই দিতে পারে? আফজাল, ছেলে মেয়েকে শাসনে রাখতে হয়, ভুল করলে ভুল ধরিয়ে দিতে হয়। দাঁড়ায় আছেন, কলেজে যাইতেছেন? না, সিনেমা দেখতে যাইতাছি। তোমার কোনো আপত্তি আছে? আপত্তি থাকলে কও, না যাই। চাকর চাকরের মতো থাকবা, মালিক কোথায় যায় কি করে না করে এইসব বিষয়ে মাথা ঘামাইবা না, তাহলে চাকরি হারাইবা। তুই আর মারতেছিস কেন? আম্মা, তুমি আমার ঘরে ঢুকছিলা? তার আগে ক, এই ছেলেটাকে? এটা আমার কলেজ এক ফ্রেন্ড। কলেজের বন্ধুর ছবি বইয়ের মধ্যে যত্ন করে রাখছস, তুই আমার শিখাস? তোর বয়সটা পার করে আন, এই বয়সে এসে পড়ছিস। সব দোষ তোর। অসহায় মেয়েটার বকাবকি করা বন্ধ কর। তুই কাল এই ছেলেটার আমার সামনে নিয়ে আসবি। আপামনি, ওরে দেখে মনে হইতেছে ওরে আপনি অনেক মারছেন। আপনি ওর ছাইড়া দেন আপামনি। তুই আমার হুকুম করো? দাঁড়া, এই লাঠি দিয়া এখন তোরে মারবো। বজ্জাত মাইয়া, তুই আমার ঘরে আটকাইয়া অসহায় মেয়েটারে মারছস। তোরে আজকা যখন শাসন করার দরকার ছিল তখন শাসন করেন নাই, এখন শাসন করলে হিতে বিপরীত হতে পারে। খালাম্মা আপনারা খাইতে ডাকি। এই বাড়ির খানা আমার হিত থেকে উঠে গেছে রে। আমার জন্য আপনার এই অবস্থা, আপনি কেন এমন করলেন? আমার অন্যায় সহ্য হয় না। একটা মানুষ এমনি মারতে পারে, আমার জানা ছিল না। কই যাবেন কিছু ঠিক করছেন? জানি না, অন্যের বাড়িতে কাম করার ইচ্ছা আমার নষ্ট হয়ে গেছে।